যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সারা দিন কিভাবে কাটাতেন। ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসতেন, তারপরে উঠতেন, উঠে এরপর একটু বাজারে যেতেন। আসরের নামাজের পর আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। আমাদের প্রশ্ন উত্তর পর্বের আজ 14তম পর্ব। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন যে আমি স্কুলে পড়ি, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি বলতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সারা দিন কিভাবে কাটাতেন, দিনকাল তার কিভাবে কাটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসতেন। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া হতো। এরপরে সাহাবীদেরকে একসাথে জমা করতেন, তাদের সাথে গল্প করতেন। কখনো দ্বীনের কথা, কখনো দুনিয়াবি কথা, কখনো বিভিন্ন কথা, কখনো হাসি, কখনো মজাক, যখন যেটা উঠত। শুধু যে দ্বীনের কথা বলতেন এমন নয়, যে কোনো ধরনের কথা। মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন আজকে কেউ স্বপ্ন দেখেছো কিনা। সাহাবায়ে কেরাম যখন বলতেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি, তখন ওই স্বপ্নের ব্যাখ্যা করতেন। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবী ছিলেন, উনি খুব হাসি মজাক করতেন। তো মাঝে মধ্যে এমন এমন কথা বলতেন রসুলের মজলিসে যে সাহাবায়ে কেরাম হাসতে 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 পড়ে যেতেন। রসুল বসা, রসুলের সামনে, রসুল হাসতেন। কখনো কোনো সাহাবী দুনিয়াবি কথা বলছেন, বাস রসুল ওই তালে তালে দুনিয়াবি কথাই বলতেন। কখনো দ্বীনি বিষয় আসতো, দ্বীনি বিষয় বলতেন। এক কথায় ওই মজলিসে ফজরের পরে সাহাবীদের সাথে সব রকমের কথা হতো, দ্বীনি কথা, দুনিয়াবি কথা, তখন যেটা আসতো তখন। এরপরে যখন সূর্য এক বর্ষা পরিমাণ, যেটাকে আমরা ইশরাকের সময় বলি, এক বর্ষা পরিমাণ সূর্য যখন উঠতো, অর্থাৎ ইশরাকের সময় হতো, তখন 2 রাকাত নফল পড়তেন। 2 রাকাত। সব সময় ইশরাকের সময় 4 রাকাত নয়, 2 রাকাত পড়তেন। শুধু এই নামাজটাই নফল মসজিদে পড়তেন, এছাড়া বাকি সব ঘরে পড়তেন। তো সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেন, উঠে এরপরে ইশরাকের পরে সব ঘরে যেতেন। 9 ঘর ছিল, 9 বিবি ছিল, সবার ঘরে যেতেন, সালাম দিতেন, কুশল বিনিময় করতেন। কি অবস্থা, রাত কিভাবে কাটলো, এখন শরীর কি অবস্থা, এই জাতীয় ইত্যাদি কথা জিজ্ঞেস করতেন। এক ঘরে যেতেন, জিজ্ঞেস করতেন, আবার বের হয়ে আরেক ঘরে যেতেন, একই কথা জিজ্ঞেস করতেন, আবার বের হয়ে আরেক ঘরে যেতেন, একই খবর নিতেন। এভাবে 9 জনের খবরাখবর নিয়ে এরপরে যার ঘরে থাকার পালা ছিল ওই রাতে ওই ঘরে যেতেন। গিয়ে যাওয়ার পরে কিছু দূর কিছু সময় বিশ্রাম নিতেন, কিছু সময় আরাম করতেন, বিশ্রাম নিতেন। এরপরে বিশ্রাম নেওয়ার নিলে, বিশ্রাম শেষ হলে উঠতেন। উঠে প্রায় সময় লোকজন সাক্ষাৎ করতে আসতো এই সময়। তো যখন কেউ লোকজন যদি সাক্ষাৎ করতে আসতো, তখন তিনি লোকজনের সাথে পরিপাটি হয়ে সেজে দেখা করতে যেতেন। দেখা করতে যাওয়ার আগে মিসওয়াক করতেন। যখনই ঘর থেকে বের হতেন সাথে সাথে মিসওয়াক করতেন,
ভালোভাবে মিসওয়াক করতেন, উজু করতেন, উজু করে এরপরে তাদের সাথে সাক্ষাৎ করতে যেতেন। আবার যখনই ঘরে ঢুকতেন কথা বলার আগে আগে মিসওয়াক করতেন, তারপরে বিবিদের সাথে কথাবার্তা বলতেন। তো যখন ঘুম থেকে উঠে মিসওয়াক করে উজু করে কারোর সাথে দেখা সাক্ষাৎ করার হলে যেতেন। এরপরে দেখা সাক্ষাৎ করতে আসলে তখন জোহরের সময় হতো, জোহরের নামাজ পড়তেন। কখনো কখনো যদি খাবারের ইন্তেজাম হতো, খাবারের জন্য আলাদা নির্দিষ্ট সময় ছিল না, আমাদের যেমন সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এরকম নির্দিষ্ট সময় ছিল না। যখন খাবারের ব্যবস্থা হতো তখনই খাবার খেতেন। কখনো দুপুরে খাবারের ব্যবস্থা হলে খেতেন, খেয়ে এরপরে কিছু কিছু সময় কাইলুলা করতেন, অর্থাৎ আরাম করতেন, দুপুরের খাবারের পর বিশ্রাম নিতেন। এটা কখনো কখনো, সবসময় আমল ছিল না। তো জোহরের নামাজ পড়তেন, জোহরের নামাজ আদায় করে এরপরে আসতেন, কখনো বিশ্রাম নিতেন, বিশ্রাম নিয়ে তারপরে উঠতেন, উঠে এরপরে একটু বাজারে যেতেন। আসরের আগেই একটু বাজারে যেতেন, মদিনায় সব বাজারে ঘুরতেন, সবার অবস্থা দেখতেন, সাহাবীদের হালাত দেখতেন, কে কিভাবে ব্যবসা বাণিজ্য করছে সেভাবে দেখতেন, ঘুরে দেখে তারপরে আসতেন, এসে আসরের নামাজ পড়তেন। এরপর আসরের নামাজের পর আবার বিবিদের ঘরে, এবার প্রত্যেকের ঘরে আবার যেতেন এবং বসে গল্প করতেন। 9 জনের ঘরে আসর থেকে মাগরিব পর্যন্ত স্বাভাবিকভাবে এই আমল ছিল যে 9 জনের ঘরে যেতেন, গিয়ে বসতেন, বসে গল্প করতেন। সকালবেলা ফজরের পরে, ইশরাকের পরে যে যেতেন তখন বসতেন না, এমনি শুধু খোঁজ খবর নিয়ে চলে আসতেন। আর এখন গিয়ে বসতেন, গল্প করতেন, কারো ঘরে কোনো খাবার থাকলে খেতেন, কেউ মধু দিত মধু খেতেন, কেউ কোনো অন্য কিছু দিলে অন্য কিছু খেতেন। তো যেটাই দেওয়া হতো রাসূল খেতেন, গল্প করতেন। এরপরে এভাবে করতে করতে 9 জন এর সাথে গল্প করতে করতে মাগরিব হয়ে যেত। এরপরে মাগরিবের নামাজ পড়তেন, মাগরিবের নামাজ পড়ে আবার ঘরে ঢুকতেন। এবার ঘরে ঢুকে যার ঘরে পালা ছিল সেই ঘরে সব বিবিদেরকে ডাকতেন, আবার সব বিবিদেরকে ডাকতেন। কখনো কখনো মসজিদে মাগরিবের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসতেন, সাহাবায়ে কেরাম আসতেন, তাদের সাথেও কিছুক্ষণ গল্প করতেন, কথাবার্তা বলতেন, দ্বীনি মাসালা জিজ্ঞেস করলে বলতেন। এটা তো মসজিদে হতো। এরপরে মসজিদ থেকে যখন চলে আসতেন সবাই বিবিকে একত্রিত করতেন, এরপরে দিনের কথা বলতেন, দুনিয়াবি কথা বলতেন, কোনো বিবি কোনো গল্প শোনাতো, এক একজন এক এক গল্প শোনাতো, সবাই বলতেন, হাসি মজাক করতেন। এভাবে এটার জন্য কোনো নির্দিষ্ট টাইম ছিল না, বাস যতক্ষণ বিবিরা থাকতেন। এরপরে উঠে এশার নামাজ পড়তেন। এবং এশার নামাজ যখন হয়ে যেত আল্লাহ রাসূল সোজা এসে যার ঘরে থাকার পালা তার ঘরে থাকতেন, ঘুমিয়ে যেতেন। আল্লাহ রাসূল বলতেন, লা সামরাতা বা'দাল ইশা, এশার পরে কোনো মজলিস নেই, এশার পরে কোনো আলোচনা নেই, কোনো আলোচনা করতেন না, সোজা এসে ঘুমিয়ে যেতেন। তো এশার নামাজ একটু দেরি করে পড়তেন, হয়তো আমাদের সময় অনুযায়ী হতে পারে 9টা, সোয়া 9টা এরকম সময় পড়তেন। কারণ এশার নামাজের উত্তম সময় হলো এশার সময় হওয়ার 45 মিনিট পরে পড়া, এটা হলো উত্তম সময়। তো এখন রাত্রেবেলা যখন শুতেন, শোয়ার পরে বিবির সাথে ঘুমিয়ে যেতেন, থাকতেন। রাতের 1 প্রহর চলে যাওয়ার পর উঠে যেতেন, 1 প্রহর 2 প্রহর চলে যাওয়ার পর উঠতেন। তো এটার সময় আমাদের হিসাব করলে হতে পারে 1টা, 1:30টা, 2টা এরকম সময় হতে পারে। এরকম সময় উঠে যেতেন, উঠে এরপরে ভালোভাবে মেসওয়াক করতেন, নিজে উজু করতেন, উজু করে এরপরে তাহাজ্জুদে দাঁড়াতেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে লম্বা নামাজ পড়তেন। এটার বর্ণনা তো বুখারী শরীফের মধ্যেই আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন,
লম্বা নামাজ পড়তেন, নামাজে দাঁড়িয়ে এরপরে লম্বা রুকু করতেন, সেজদা করতেন, খাটের মধ্যেই নামাজ পড়তেন। এবং এটাও বর্ণনা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা লম্বা করে শুয়ে থাকতেন, যখন আল্লাহ রসুল নামাজে যখন সেজদায় যাবেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার রানে এইভাবে খোঁচা দিতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রান সরিয়ে ফেলতেন, রসুল সেজদায় যেতেন। আবার যখন সেজদা থেকে রসুল দাঁড়াতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রান আবার সোজা করে দিতেন। এভাবে কখনো বিবিকে বলতেন না যে এই উঠো তাহাজ্জুদ পড়ো, বিবিকে ডাকতেন না, নিজে পড়তেন। এরপরে তাহাজ্জুদ যখন শেষ হয়ে যেত, লম্বা তাহাজ্জুদ হতো, 8 রাকাত নামাজ পড়তেন স্বাভাবিকভাবে। কখনো 12 রাকাত পড়েছেন, কখনো 8 রাকাত, স্বাভাবিকভাবে 8 রাকাত পড়তেন, বেতের পড়তেন। তো নামাজ যখন তাহাজ্জুদ শেষ হয়ে যেত, এরপরে ফজরের আজান যখন হয়ে যেত, নামাজের আগ পর্যন্ত সময় ফজরের 2 রাকাত সুন্নত পড়ে এইভাবে টেক লাগাতেন, পুরোপুরি শুতেন না, এভাবে মাথায় টেক লাগিয়ে এরপরে একটু শুতেন হেলান দিয়ে। আর ওই সময় বিবিও উঠে যেত, বিবির সাথে গল্প করতেন, ভালোবাসা মহাব্বতের গল্প করতেন। এরপরে গল্প করতে করতে নামাজ হতো, নামাজের সময় যখন হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতেন। এই ছিল আল্লাহ রসুলের সারা সময়ের সারা দিনের আমল। আর কখনো কখনো যুদ্ধে যেতেন, ওটা তো ভিন্ন। এটা হলো স্বাভাবিকভাবে মদিনায় যখন থাকতেন এই আমলই ছিল রসুলের। কখনো যখন সফরে যেতেন, সফরেরটা আলাদা, যুদ্ধে যেতেন, যুদ্ধের হিসাব আলাদা। আমাদের এখান থেকে শিক্ষার বিষয় যে আমরাও আমাদের সময়কে কিভাবে রসুলের জিন্দেগির মতো করব, যে রসুল যেভাবে যেভাবে করতেন এভাবে করব। রসুল একটা স্বাভাবিক জীবন আমাদেরকে দিয়েছে। রসুল এমন কোনো ইসলাম আমাদেরকে দেন নাই যেটা পালন করা খুব কষ্ট। আল্লাহ রসুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে কাটাতেন, একদম স্বাভাবিক একজন মানুষ যেভাবে তার মন চায়, আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজ এরকম। এমন কোনো কাজ না যেটা আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে জীবনকে গড়তে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।